হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর এই যে যাচ্ছি রেডি হয়ে, যাচ্ছি লং ড্রাইভও বলতে পারো, আর একটা হচ্ছে ফ্লেমিঙ্গো লেক। আর এখন বাজছে ওই 4:30 মতো, যেতে অনেকটাই সময় লাগবে। তো ও বললো যে চলো। আর কাল না এখানে বৃষ্টি পড়েছে, তো ওয়েদারটা এখানে খুবই সুন্দর হয়ে আছে। মেঘগুলো দেখছো কত সুন্দর তুলোর মতো এদিক ওদিক করছে। তো যাই হোক, তার জন্য আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। আর আমাদের গাড়িতে তেল ছিল না, ওই জন্য তেল ভরাতে হবে, ওই জন্য তেল নিতে গিয়েছিলাম আমরা এই সাইডটাতে। তারপর চারিধারটা এত সুন্দর লাগছিল। আর এখানে তো বছরে একবারই বৃষ্টি পড়ে। আর এই দেখো প্রচুর জল জমে আছে, মানে অনেক জল জমে আছে এখানে। যেমন মানে বছরে একবার বৃষ্টি পড়ে, আর যতটুকুই বৃষ্টি পড়ুক পুরো চারিদিকে জল জমে যায়। এমনিতেই গাছপালাগুলো এখানে তো সবুজ থাকেই, আর বৃষ্টি পড়েছে বলে বৃষ্টির ইয়েতে আরও গাছপালাগুলো খুবই সবুজ লাগছে। ওরাও মনে হয় প্রাণ ফিরে পেয়েছিল। যতই 3বার করে জল দেওয়া হোক, বাট হয় না, বৃষ্টির জলে তো ওরা আরোই তাজা হয়ে যায়। আর এই দেখো এই পাশেও জল জমে আছে। আর এখানে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছিল। তো মানে আর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়েছিলাম, কারণ বেটুকে একটু দুপুরবেলায় না ঘুম পাড়ালে ও মানে প্রচণ্ড খিটখিটে হয়ে যায়। তো তার জন্য আমাদের একটু লেট হয়ে গেছিলো বেরোতে। মানে প্রথমে বলেছিল 3টের সময় বেরোবো, বাট আমাদের বেরোতে করতে 4:30 বেজে গিয়েছিল, 4:30 বেজে গিয়েছিলো। হয়তো বাচ্চা নিয়ে তো হয়েই যায়, যদিও মানে 10 মিনিটে রেডি হয়ে বেরিয়েছি, কারণ আমিও ঘুমিয়ে গিয়েছিলাম, বেটুও ঘুমিয়ে গিয়েছিল। আর এখানে এত সুন্দর গাছগুলো সারি সারি করে করেছে, আর উপরের ওই মেঘটা অসাধারণ দেখতে লাগছিল। তারপর এই যে এইদিকেই আমরা ঢুকবো সামনের গাড়িতে, সামনেতেও আছে ওর একটা কলিগ, তার ওয়াইফ আর মেয়ে, মানে দুজন হঠাৎ করেই প্ল্যান করলাম। আর এখানে বেটু তো এই ঘোড়া দেখে বিশাল খুশি, কিন্তু কি ছিল বৃষ্টির জন্য না এখানে মানে অনেকটা যেদিকে যাওয়ার কথা ছিল সেই রোডটা বন্ধ ছিল। মানে আমরা যেই লেকটায় যাচ্ছিলাম, আলকুদরা লেক, বাট আলকুদরা লেকটা যাওয়া হয়নি। পরে আমাদের প্ল্যান চেঞ্জ করে আবার এই যে রাস্তা দিয়ে যাচ্ছি ফ্লেমিঙ্গো লেক। বাট আমাদের পৌঁছাতে এতটাই লেট হয়ে গিয়েছিল যে ফ্লেমিঙ্গো মানে আমরা সেভাবে দেখতে পাইনি। দেখেছি মানে হয় না, সন্ধ্যের দিকে তো ওরা খুব একটা ঘুরে বেড়ায় না, তো ওই জন্য আমাকে প্রথম থেকেই বলছিল রাস্তাটাই এনজয় করো, রাস্তার ভিউটাই এনজয় করো। এমনও হতে পারে হয়তো যেখানে যাচ্ছি লেট হয়ে গেল, দেখতে পেলে না। আর এই যে আমাদের এখানে ঠাকুর এখানে বসে আছে, কত কিউট দেখতে লাগছে। আর তারপরে এই যে বেটু পেছনে বসে খেলু করছিল, ওকে এখন পেছনে সিট বেল্ট, মানে পেছনেই ওর সাথে আমি বসতাম, বাট এখন ওকে একটু আমি সামনে বসে ওকে পেছনেই একাই রাখি, একটু ওকে মানে অভ্যাস করানোর জন্য। আর এখানে এতগুলো চড়ুই পাখি ছিল এই গাছটাতে, পুরো ভর্তি, মানে গাছের পাতা কম, পাখি বেশি লাগছিল। এখানে আমরা নেমেছিলাম একটু ওয়াশরুমের জন্য, বেটুকে ওয়াশরুম করানোর জন্য। তারপর আর 5 মিনিট পরই আমরা ওদিকে পৌঁছে গিয়েছিলাম। আর এই হচ্ছে ফ্লেমিঙ্গো লেক, এই যে এসেছি। আর প্রায় সন্ধে হব হয়ে গেছে। সেদিনে প্রচণ্ড ঠান্ডা ছিল, কারণ বৃষ্টি পড়েছিল, ওই জন্য প্রচণ্ড ঠান্ডা ছিল। তো এখানে ও চারিপাশটা ঘুরে দেখছিলাম। এখানে প্রচুর ক্যাম্পিং করে সবাই, মানে রাতে এখানেই প্রায় সবাই থাকে, তাঁবু টাঙিয়ে বেশ পার্টি করে। তো আমাদের সেভাবে এখানে থাকা হয়নি, আমরা আর একটা লাভ লেক গিয়েছিলাম, তখনও ঘুরে এসেছিলাম। বাচ্চা নিয়ে থাকাটা খুবই মুশকিল। বাট এই যে এটা হচ্ছে ফ্লেমিঙ্গো লেক, কিন্তু এখানে ফ্লেমিঙ্গোগুলো তখন রেস্ট নিচ্ছিল মনে হয়। একটা ফ্লেমিঙ্গো কোনো রকমে দেখতে পেয়েছিল, তাতেই বেটু প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল। আরও দিবিসা ছিল। আর এখানে এই যে আর মানে ওর আর একটা কলিগ আর তার ওয়াইফ আর মেয়ে। তো আমরা এখানে, ওরা ম্যাপ নিয়ে গিয়েছিলো, আমরা এখানে সবাই বসেছিলাম, চিপস টিপস বের করেছিল, একটু খাচ্ছিলাম, একটু গল্প আড্ডা, এই আর কি। তো তারপরে বেশিক্ষণ আমরা ছিলাম না, কারণ আমাদের বেশিক্ষণ থাকার ইয়ে ছিল না, কারণ রাত হয়ে যাচ্ছিলো, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, আমাদেরকে বাড়িও যেতে হবে। ওই জন্য ও বলছিল যে একটু থেকেই চলে যাব। আর সব থেকে কি, মানে আমি না মানে জ্যাকেটটা বাড়িতে ভুলে রেখে চলে এসেছি, এখানে আমি জ্যাকেটটা নিয়ে আসতেই ভুলে গেছি। তো ওটাই আর একটা সমস্যা হয়ে গিয়েছিলো আমার। আর এত ঠান্ডা লাগছিলো, আমি এই স্টোলটা নিয়ে গিয়েছিলাম শুধু, যে আমাকেও বললো তুমি গাড়িতে হিটার অন করে এখানেই থাকো, তুমি বসো। আর ওরা বাইরে ছিল, কারণ ওদের জ্যাকেট ট্যাকেট সব পরে গিয়েছিলো, বাট আমার জ্যাকেটটা ঘরেতেই থেকে গিয়েছিলো। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, মানে কাঁপানি দিচ্ছিলো বলতে গেলে। তো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। গিয়েছিলাম, ঘুরলাম, ওয়েদারটা খুবই সুন্দর ছিল। বাট যদিও অবশ্য আমরা কিছুই সেরকম এনজয় করতে পারিনি, তাও একটু আধটু গল্প হলো, খাওয়া দাওয়া হলো একটু,
মানে আড্ডাটাই হলো যেটা বলতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হবে আমার নতুন অন্য কোনো ব্লগে। অনেক ব্লগ আসছে ঘুরতে যাওয়ার। তো টাটা।